ইচ্ছা থাকলে উপায় হয়, এ কথা যেন নির্ভুলভাবে প্রতীয়মান হলো লন্ডন প্রবাসী ও ব্যবসায়ী রেজাউল করিমের উদ্যোগে। দীর্ঘদিন ধরে বেহাল দশা রাজশাহীর দুর্গাপুর উপজেলার তেঁতুলতলা থেকে মারিয়া ইউনিয়নের হোজা গ্রামে যাতায়াতের প্রধান রাস্তাটির। বিভিন্ন সময় স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা দিয়েও রাস্তা সংস্কারে কোনো পদক্ষেপ দেখতে পাননি স্থানীয়রা। এতে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন রাস্তাটিতে চলাচলকারীরা। এমন পরিস্থিতিতে রাস্তাটি নজরে আসে দুর্গাপুরের লন্ডন প্রবাসী রেজাউল করিমের। 16 আগস্ট সকাল থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা ও স্থানীয়রা। হোজা গ্রামের এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী। বর্ষা মৌসুমে কাদাপানিতে পথচারীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। প্রতিনিয়ত রোগী নিয়ে পড়তে হয় বিপাকে। ভাঙাচোরা রাস্তার কারণে যেন ভোগান্তির সীমা থাকে না। স্থানীয়রা জানান, জনপ্রতিনিধিদের বারবার রাস্তাটি সংস্কারের জন্য বলা হলেও কাজ হয়নি। শেষ পর্যন্ত প্রবাসী রেজাউল করিমের সহায়তায় রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়। রাস্তাটার অবস্থা খুবই খারাপ ছিল। আমাদের বড় ভাই ইউকে প্রবাসী রেজাউল করিম ভাই ওনার অর্থায়নে এবং গ্রামের সকল লোকজনের সহযোগিতায় বুলেট ভাই, আমাদের ছাত্রনেতা বুলেট ভাই তাকে এটা ফোর্স করছিল, জানিয়েছিল, যে কারণে ভাই আমাদেরকে তার দিক নির্দেশনা অনুযায়ী বুলেট ভাই আমরা তার ছাত্র জনতা, তার এখানকার গ্রামের জনগণ নিয়ে আমরা আজকে এই জায়গাটাকে রিপেয়ার করছি, সংস্কার করছি। আমাদের ইউনিয়নের যে বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তার কাছেও আমি নোটিশ করেছিলাম যে আমার এই রাস্তাটা সংস্কার করে দেওয়ার কথা, কিন্তু এতে কোনো কাজ হয়নি। আমি অনেক চেষ্টা করেছি, এলাকাবাসীও চেষ্টা করছে, এটাতে কোনো কাজ হয় নাই। তো এখন আমরা এলাকার যুবক আর যে প্রবাসী ভাই রেজাউল করিম, ওনার উদ্যোগে এই রাস্তাটা সংস্কার করে দেওয়া কথা বলছে, আমাদের ডাকছে। আমরা এলাকার সবাই, যুব সমাজ সবাই নিজ উদ্যোগে এসে স্বেচ্ছায় শ্রম দিচ্ছি আমরা এখানে। আমার অনেক সুবিধা হচ্ছে আমাদের যাওয়ার জন্য, আমার দুর্গাপুর আসা যাওয়ার জন্য খুব কঠিন অবস্থা ছিল এখানে, একবারে ভাঙ্গা সেই ভাঙ্গা। প্রবাসী রেজাউল করিমের ছোট ভাই সারোয়ার হোসেন বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তার ভাই। এ ধরনের বিভিন্ন সংস্কার কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তারেক রহমানের এই 31 দফা বাস্তবায়নের জন্য অত্র অঞ্চলে যতগুলো সংস্কার করা সম্ভব, রাষ্ট্রীয় পদক্ষেপ যেগুলোতে এখনো রাষ্ট্রীয় কনসেন্ট্রেশন এখনো যাচ্ছে না বা হচ্ছে না, সেই জায়গাগুলো ওনার উদ্যোগে দলের স্বার্থে, দেশের স্বার্থে এই ডেভেলপমেন্টগুলো অব্যাহত রাখবেন এবং করে যাবেন। লন্ডনে থেকেও রেজাউল করিম এলাকার জন্য নিবেদিত। জানালেন এই রাস্তা সংস্কারের পেছনের গল্প। আমার এলাকার সমস্যা আমার নিজেরই সমস্যা আমি মনে করি। আমি ফেসবুকের মাধ্যমে এক লোক আমাকে নক করে যে যদি আপনি এলাকার ভালো কাজ করতে চান তাহলে এই রোডটা একটু দেখে যান, রোডের বেহাল দশা। সেখান থেকেই আমি ছাত্রদলের কিছু ছেলেপেলের মাধ্যমে খোঁজ নেওয়ার পরে আমি চিন্তা করি আমি দেখি এখানে একটু কাজ করা যায় কি না। সেই মানসিকতা থেকেই এই সংস্কারের কাজটা করা উদ্যোগ নেওয়া এবং সাথে সাথে এটা করে ফেলা। এখন টেকনোলজির যুগ, ডিজিটাল যুগে যে কোনো জায়গা থেকে যে কোনো সব কিছু করা সম্ভব। এর প্রয়োজন হচ্ছে সদিচ্ছা থাকা এবং মানুষের সহযোগিতার প্রয়োজন। অন্য প্রবাসীদেরও নিজ নিজ এলাকা তথা দেশের কল্যাণে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন রেজাউল করিম। 1,20,00,000-এর মতো বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে প্রবাস জীবন করছে এবং তারা দেশকে ভালোবাসে। তারা যেমন দেশকে রেমিটেন্স পাঠিয়ে দেশের ইকোনমিকের একটা পার্ট হয়ে আছে, পাশাপাশি আমি সকল প্রবাসীদেরকে আহ্বান জানাবো, শুধু রেমিটেন্স পাঠাই নয়, তাদের নিজ নিজ এলাকার যদি কিছু সমস্যা এরকম নজরে আসে বা কোনোভাবে জানতে পারে, সেই কাজগুলো তারা নিজ উদ্যোগে প্রবাস থেকে করতে পারলে এতে এলাকার মানুষের জন্য অনেক কল্যাণকর হবে বলে আমি মনে করি।